নমস্কার বন্ধুরা, তিলোত্তমার ঘর কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিনের চিকেনের এমনি কারি না খেয়ে কিংবা চিকেনের অন্যান্য রেসিপি না খেয়ে তো এরকম একটা চিকেন পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে আপনারা করে খেতে পারেন, দেখতে পারেন। এবং একটা রান্নাতেই কিন্তু দুপুরবেলাটা আপনাদের আর একটু স্যালাড কেটে নিলে এই রান্নাটাতে আপনাদের একটাতেই হয়ে যাবে, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো আমি চিকেন নিয়েছি 1/2 কিলো মতো, আর টক দই ভালো করে মেখে রেখে দেবো ঘন্টাখানেক। বেশিক্ষণ ম্যারিনেট না করলেও হবে, তো আমি মেখে রেখে দিলাম। ততক্ষণ আমি এইসব জোগাড়গুলো আর রান্নার যে অন্যান্য জোগাড় সেইগুলো করে নেব। এবার গোবিন্দভোগ চালটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেবো, ওই 10-15 মিনিট মতো ধুয়ে আর ভিজিয়ে রেখে দেবো জল দিয়ে। তো যতটা চাল আর ততটাই জল নিতে হবে, এর মাপটা কিন্তু এটাই। তো গোবিন্দভোগ চালটা ভালো করে ভিজিয়ে এই যে সাইড করে আমি রেখে দেব। এবার একে একে সমস্ত যা যা লাগবে সেই সবগুলো এবার কেটে নেব। এদিকে আলু কেটে নিয়েছি বড় বড় করে, একটু আলু না দিলে তো হবে না, দুপুরের খাবার যেহেতু, তো ওই জন্য একটু বড় বড় করে আলুও দিয়েছি। এদিকে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে এটাকে পেস্ট করে নেব। এর মধ্যে রসুনের ভাগটা বেশি, যেহেতু চিকেনের, তো রসুনের ভাগটা বেশি আর আদার ভাগটা কম দিয়ে পেঁয়াজ টমেটো সব একসাথে মিক্সিং জারে একটা বড় করে পেস্ট করে রেখে দেবো। এটাই মশলা, এর বেসিক মশলা এটাই। এবার গ্যাস ধরিয়ে দিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল আর একটু ঘি এর মধ্যে একসঙ্গে করে দেব। ঘি আর তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ওই তেলের মধ্যেই আমি কিন্তু ভেজে নিচ্ছি ভালো করে। আলুগুলো আপনারা জানেনই, যে কোনো রান্নায় আলু ভেজে নিলে সেই আলুর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এটা কাঁচা আলুও দেওয়া যেতে পারতো, কষানোর সময় দিয়ে দিলে হতো, কিন্তু আলুটা ভেজে দিলে কি হয়, আলুর স্বাদটা কিন্তু বেশি বেড়ে যায়। ওই জন্য আলুটাকে বড় বড় আলু ভালো করে আমি ভেজে, এরকম খুব লাল লাল না করে ভাজলেও যেহেতু ঘি দেওয়া আছে এমনিতেই টেস্ট হবে, তো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি আলুগুলো। এরপর যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ঝরিয়ে নিলাম। এবার একটু বেরেস্তা করে নিলাম পেঁয়াজটাকে, ওই যে আলু ভাজার তেলে, ওই তেলটার মধ্যে ভালো করে ভেজে পেঁয়াজটাকেও ভেজে তুলে নিলাম। এই পেঁয়াজ ভাজাটা কিন্তু পরে লাগবে আমাদের। একটু গোটা গরম মশলা, ওই লং, দারচিনি আর এলাচ ভালো করে ফোড়নে দিয়ে, আর যে মিক্সিতে বেটে রেখেছিলাম মিক্সি জারে, ওর মধ্যে যে মশলাটা, সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এই মশলাটা কিন্তু কষাতে হবে, কারণ আর তো মশলা পরে কষানো যাবে না, একেবারেই মশলাটা কষিয়ে নেব আমি। যেহেতু রসুনের ভাগ বেশি দেওয়া, একটু বেশিক্ষণ ধরে কিন্তু মশলাটা কষতে হবে। আর এই একটা পদেই আপনাদের রান্না হয়ে যাবে, দুপুরবেলা একটা পদেই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো এরকম একটা রান্না অবশ্যই আপনারা করে দেখতে পারেন। একটু জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটার মধ্যে, দিলাম স্বাদ মতো নুন, আর দেবো একটু স্বাদ মতো চিনি, ওই টেস্টের ব্যালেন্সের জন্য যতটুকু চিনি সেইটুখানি। এই চিনির জায়গায় আপনারা গুড় অথবা বাতাসাও ব্যবহার করতে পারেন। এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কাজু বাদাম আর কিশমিশ। যেহেতু পোলাও, এটা চিকেন পোলাও, তাই একটু কাজু কিশমিশ তো দিতেই হবে। এবার মশলাটা তেল ছেড়ে গেছে, দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা, দই দিয়ে যে মেখে রেখেছিলাম সেই চিকেনটা ভালো করে দিয়ে কষিয়ে নেব আমি। এটার সাথে চিকেন মেশানো যাবে। দুর্দান্ত স্বাদের এই চিকেন পোলাও একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আপনারা। খেতে যেরকম সুন্দর হয়, আর রান্না করার সময় এত অপূর্ব গন্ধ ছাড়ছিল, মানে চারিপাশে ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ছিল। তো গন্ধেতেই অর্ধেক মধ্যে মনে হচ্ছে যেন পেট ভরে গেছে, এরকম অবস্থা। তো ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আলুগুলো যেহেতু সিদ্ধ হতে হবে, গোবিন্দভোগ চালটা বেশিক্ষণ সিদ্ধ হতে টাইম লাগে না, তো আলুগুলো এই কষানো মাংসের মধ্যেই দিয়ে দিলাম। কেন লেগ পিস আছে তো রেখে দিবি, সেরকমভাবেই তৈরি হয়, জীবনে যেন সেইভাবেই তৈরি হতে পারিস। তাও নিজেকে রান্না শিখতে হয় ভালো মন্দ খাবার জন্য।
ভালো করে আলু মাংস একসঙ্গে এরকম করে কিন্তু কষতে হবে। সে তো বাড়ি এসে রান্না করবে নাকি সে হোটেলে? তার আগে বলি, যদি আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর তাতে নোটিফিকেশান অল হয়ে যাবে আপনাদের। আর যখনই আমি নতুন কোনো রান্না আপলোড করবো আপনাদের কাছে সবার আগে কিন্তু পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে, আর একটা লাইক কমেন্ট করে জানাবেন যে রান্নাগুলো কেমন হচ্ছে। ব্যাস মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে মাংসের সঙ্গে। এবার দিয়ে দিলাম চালটা। এই চালটাও 2 মিনিট মতন এই মাংসের সাথেই কষিয়ে নেব আমি। ভিডিওর সময় যত বেঁকে যাবে, পড়ে যাবে, ঝরে যাবে, এইভাবে গোবিন্দভোগ চাল আর মাংসের সঙ্গে মশলাটা কষাতে এত সুন্দর একটা সেন্ট ছাড়ছে, মানে রান্নাঘরটা পুরো মমা করছে, এত ভালো গন্ধ ছাড়ছে। আর তাড়াহুড়োর সময় যদি এরকম একটাই রান্নাতেই হয়ে যায়, তো এরকম রান্নাও করে আপনারা দেখতে পারেন একবার, আর খেতে তো ভালো হবেই। অল্প ঘরে চিকেন থাকলে এরকম একটা রান্না আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। এবার যে যতটা পরিমাণে যে চাল দিয়েছিলাম, ঠিক ওই এক বাটি, সেই বাটিতে 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। মাপটা কিন্তু এটাই। গরম জলে দিতে হয় পোলাও, নাহলে ঝরঝরে হবে না। সব কিছুতেই বেশি জল দিলে ভাতটা কিন্তু গলে যাবে, ওই জন্য বেশি জল দেওয়া যাবে না এখানে। ঢাকনা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রাখতে হবে। 5 মিনিট মতন ফুটে উঠলেই এইবার যে পোলাও মশলাটা রেখেছিলাম, সেই পোলাও মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি একে একে। জলটা এখানে কমে গেছে দেখলেন ফুটে। এবার যে তারপরে বেরেস্তাটা দিয়ে দিলাম, পোলাও মশলা একটু বেরেস্তাও দিয়ে দিলাম ওপর দিয়ে। এই বেরেস্তাটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। একটু দিলাম ধনেপাতা কুচি ওপর দিয়ে, একদম ফ্রেশ ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, ফ্লেভারটা আরও সুন্দর হবে। আর দিলাম অল্প করে একটু গোলাপ জল। বাড়িতে কোনো আত্মীয় আসলে এরকম রান্না কিন্তু আপনারা করতে পারেন, করলে কিন্তু আত্মীয়রাও খুশি হয়ে যাবে, আর নিজেরও খুব চটজলদি তাড়াতাড়ি একটা ভালো রান্না তৈরিও হয়ে যাবে। কালারটাও ব্যাস হয়ে গেছে মোটামুটি। এটা পুরো টেনে নেবে। 20 মিনিট মতো একদম লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে গ্যাসের মধ্যে, অথবা চাটুর ওপরেও বসালেও হয়ে যাবে এটা। তারপরে 20 মিনিট বাদে গ্যাস থেকে নামিয়ে তারপর 20 মিনিট বাদে সার্ভ করতে হবে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি।